নমস্কার সকলকে, মিঠুস কিচেন অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব মূলোর পরোটার রেসিপি, যা এই শীতকালে খেতে কিন্তু অসাধারণ লাগে। তার জন্য কিন্তু আমরা প্রথমে পুরটা বানিয়ে নেব। সেই পুর বানানোর জন্য কিন্তু আমি এখানে 4টে মূলো নিয়েছি। মূলোটা কিন্তু খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং গায়ের যে হালকা স্তর যে থাকে খোসার, সেটা কিন্তু আমি হালকা করে ছাড়িয়ে নিয়েছি। এরপরে কিন্তু একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে কিন্তু মূলোটা গ্রেট করে নেব। মূলোতে কিন্তু জলের পরিমাণটা বেশিই থাকে, সেই জন্যই কিন্তু আমি এখানে আগে থাকতে ভালো করে এখানে গ্রেট করে নিচ্ছি। আপনারা যদি গ্রেটারের সাহায্য না নিতে চান তাহলে কিন্তু মূলোটা ছোট ছোট টুকরো করে মিক্সিং জারের মধ্যে দিয়েও কিন্তু সেটাকে একটা পেস্ট বানিয়ে নিতে পারেন। তবে আমার মনে হয় পরোটার ক্ষেত্রে এইভাবে যদি গ্রেট করে নিয়ে যায় তাহলে কিন্তু টেস্ট ভালো হয়। আমি এখানে 4টে মূলোর ব্যবহার করেছি। আপনারা যে যেমন পরিমাণে পরোটা বানাবেন সেই পরিমাণ কিন্তু মূলো ব্যবহার করবেন পুরের জন্য। এরপরে কিন্তু পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। আগেই বলেছি যেহেতু মূলোতে জলের পরিমাণটা বেশি থাকে, সেই জন্য কিন্তু আমরা এখানে জলটা ভালো করে ঝরিয়ে নেব। আর জলটা ঝরানোর জন্য কিন্তু আমি এখানে নুন দিয়েছি। নুনটা দেওয়ার কারণ হচ্ছে নুনটা মাখিয়ে যতটা পরিমাণ জল বেরোনোর সেটা কিন্তু বেরিয়ে যাবে মূলো থেকে। দেখুন এইভাবে কিন্তু হাতের সাহায্যে চেপে চেপে জলটাকে কিন্তু খুব ভালো করে আমি এখানে ঝরিয়ে নিচ্ছি। জলটা ঝরিয়ে নেবার একটাই কারণ, পুরটা যখন আমরা বানাবো পুরটা যেন একদম ঝরঝরে হয় এবং শুকনো শুকনো হয়, সেই জন্য কিন্তু আমরা এখানে এই মূলোর জলটা এইভাবে কিন্তু ঝরিয়ে নিচ্ছি। অবশ্যই করে কিন্তু এই ট্রিকটা ফলো করবেন। এরপরে আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা পরিমাণ তেল গরম করে, অবশ্যই সাদা তেলে করছি আমি, গোটা জিরে, কাঁচা লঙ্কা আর এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কা আমি বেশ অনেকটা পরিমাণে ব্যবহার করেছি। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে কিন্তু এখানে কাঁচা লঙ্কার ব্যবহার করবেন। তারপরে কিন্তু এই পেঁয়াজটা ভাজার সময় তখনই আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দিয়েছি। তার কারণ হচ্ছে পেঁয়াজ ভাজার সময় নুনটা যদি ব্যবহার করা হয় পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং ভাজতেও সময় লাগে না। এরপরে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিয়েছি এখানে আমি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণ এখানে ব্যবহার করেছি হলুদের গুঁড়ো, তারপরে দিয়েছি আমি এখানে সামান্য পরিমাণ ধনের গুঁড়ো। তারপরে আমি এখানে দিয়ে দেব, এখানে আমি যা যা গুঁড়ো মশলা ব্যবহার করেছি তাই কিন্তু আপনারাও ব্যবহার করবেন অবশ্যই করে, কারণ এটার টেস্টটা খুব ভালো হয়। এরপরে আমি বেশ অনেকটা পরিমাণ গ্রেট করে রাখা আদা দিয়েছি। আদাটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে মশলার সাথে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা আর গুঁড়ো মশলা খুব ভালো করে এখানে কষিয়ে নিতে হবে যতক্ষণ না অবধি মশলাটা খুব ভালোভাবে কষে আসছে। মশলাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে জল ঝরিয়ে রাখা যে মূলোটা আমরা রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। এইভাবে যদি মূলোর পুরটা বানানো যায় পরোটা কিন্তু খেতে খুব ভালো লাগে। সেই জন্য কিন্তু আমি অবশ্যই বলবো এই পুরটা বানিয়ে কিন্তু মূলোর পরোটা বানাবেন। অনেকে কী করেন মূলোর পুরে সেইভাবে কিন্তু স্টাফিং দেন না, মানে পরোটার পুরটাই, কিন্তু অবশ্যই করে এইভাবে যদি বানানো যায় তাহলে কিন্তু মূলোর পরোটা খেতে খুব সুন্দর হয়। অবশ্যই কিন্তু এই পুরটা অবশ্যই করে বানাবেন। দেখুন আমি কিন্তু মূলোটা দিয়ে কিন্তু খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। যেহেতু জল ঝরিয়ে রেখেছিলাম তার জন্য কিন্তু মূলোটা একটু শক্ত শক্ত হয়েছে, কারণ এখানে খুব ভালো করে আমি জলটা নিগড়ে নিয়েছিলাম সেই জন্য। এরপরে কিন্তু মূলোটা খুব ভালো করে মশলার সাথে ভেজে নিতে হবে যাতে খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে, হাই ফ্লেমে থাকবে না। একটু হাতে সময় নিয়ে কিন্তু পুরটা খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে মূলোটা খুব ভালোভাবে ভাজা হয়। এরপরে কিন্তু আমি এখানে ম্যাগির মশলার যে প্যাকেট হয় সেটা কিন্তু একটা পুরো স্যাশে আমি এখানে ব্যবহার করেছি। সেটা দিয়ে কিন্তু খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। এইটা দিলে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যায়। অবশ্যই করে কিন্তু এখানে ম্যাগির মশলাটা ব্যবহার করবেন। এরপরে কিন্তু খুব ভালো করে এখানে আমি মিশিয়ে নিচ্ছি। পুরটা দেখেই বুঝতে পারছেন জলটা আমরা এতটাই খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছিলাম যে পুরটা কিন্তু অনেকটা পরিমাণে শুকনো শুকনো হয়ে গিয়েছে। এরপরে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলা এবং কোচানো ধনেপাতা। তারপরে দিয়ে কিন্তু খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি। দেখুন পুরটা কিন্তু আমাদের একেবারে রেডি। আর খুব একটা বেশি কিন্তু শুকনো করার দরকার নেই, কারণ আমরা শুকনো করব, খুব একটা বেশি করারও প্রয়োজন নেই। কারণ হচ্ছে আমরা যখন এই লেচির মধ্যে
মানে পুর ভরা তো পরোটা, যখন ভেতরে পুরটা ভরবো তখন কিন্তু আমাদের কোনো অসুবিধে হবে না। সেই জন্যই কিন্তু, আর মূলতে যেহেতু জলটা অনেকটা পরিমাণে থাকে, সেই জন্যই কিন্তু হাতে সময় নিয়ে একটু এটাকে পুরটাকে একটু শুকনো করতে হয়। না হলে কিন্তু পুরটা যখন আমরা বেলবো, মানে পরোটাটা যখন বেলবো তখন কিন্তু বাইরে বেরিয়ে যাওয়ার চান্স থাকতে পারে, মানে ফেটে যাওয়ার চান্স থাকতে পারে। দেখুন আমাদের কিন্তু পুরটা একেবারে রেডি হয়ে গিয়েছে, কালারটা কি অসাধারণ এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি এখানে পুরটা একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আর কিন্তু বেশি শুকনো করার কোনো প্রয়োজন নেই। এরপর একটি পাত্রের মধ্যে আমি আটা নিয়েছি। আমি কিন্তু পরোটাটা যেহেতু স্বাস্থ্যকরভাবে বানাতে চাইছি, সেই জন্য কিন্তু আমি এখানে আটার ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু পুরোপুরি ময়দা দিয়ে বানাতে পারেন, বা চাইলে অর্ধেকটা পরিমাণ আটা অর্ধেক পরিমাণ ময়দা দিয়েও বানাতে পারেন। আমি কিন্তু এখানে পুরোটাই আটা দিয়ে বানিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর বেশ অনেকটা পরিমাণ জোয়ান। জোয়ান কিন্তু অবশ্যই করে আটার মধ্যে দেবেন, এতে পরোটার টেস্টটা অনেকটা ভ্যারি করে, মানে ভীষণ খেতে ভালো হয়। সেই জন্য কিন্তু এখানে জোয়ানটা দেওয়া। ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে কিন্তু আমরা যে মূলোটা থেকে যে জল বেরিয়েছিল, মানে যে জলটা আমরা নিগড়ে রেখেছিলাম, সেই জলটা কিন্তু দিয়েই আমি এখানে আটাটা মাখবো। তার কারণ হচ্ছে এই জলের মধ্যেই তো সমস্ত পুষ্টিগুণ রয়েছে মূলোর, সেই জন্য কিন্তু আলাদা করে কিন্তু আমি এখানে নর্মাল জল ব্যবহার করিনি। পুরো আটাটাই কিন্তু আমি এখানে ওই জলটা দিয়েই মেখেছি। আমার কিন্তু আর বেশি পরিমাণ জলের প্রয়োজন হয়নি। আপনাদের যদি বেশি পরিমাণ জল আর প্রয়োজন হয়, মূলো থেকে ধরুন যে জলটা বেরিয়েছে তার থেকেও যদি বেশি পরিমাণ জলের প্রয়োজন হয়, তাহলে হয়তো আপনারা ব্যবহার করতে পারেন নর্মাল জলের। আমার কিন্তু মূলো থেকে যে জলটা বেরিয়েছে সেই জলেই কিন্তু পুরো আটাটা মাখা হয়ে গিয়েছে। আমি কিন্তু দুইবারে জলটা ব্যবহার করেছি, একেবারেই কিন্তু পুরোপুরি জলটা আমি এখানে ঢেলে দিইনি। আটাটা কিন্তু একটু নরম করেই মাখা হবে, খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি পাতলা করেও মাখা হবে না। দেখুন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আঙুল দিয়ে যে কতটা নরম করে কিন্তু এখানে মেখেছি। সাধারণত পুর ভরা পরোটাতে আটাটা চেষ্টা করবেন একটু নরম করে মাখার। এতে কি হয়, পুরটা যখন আমরা ভরে পরোটাটা বেলবো তখন কিন্তু পুরটা পরোটার চারিধারে ছড়িয়ে পড়ে, আর পরোটাটা ভাজার সময় খুব সুন্দর করে কিন্তু ফুলকো ফুলকো হয়ে পরোটাগুলো ফুলে ওঠে। সেই জন্যই কিন্তু আমরা এই পদ্ধতিটা ফলো করেছি। এরপরে কিন্তু মেখে রাখা আটার মণ্ড থেকে ছোটো ছোটো আমরা লেচি কেটে নেব। তারপরে কিন্তু এইভাবে ঠিক বাটি করে নিচ্ছি। দেখুন যেভাবে দেখাচ্ছি আপনাদেরকে, এভাবে বাটি করে নেওয়ার পরে কিন্তু আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম, পুরটা কিন্তু এতক্ষণ আমাদের ঠান্ডা হয়ে গিয়েছে। পুরটা কিন্তু অবশ্যই ঠান্ডা করার পরেই কিন্তু এইভাবে লেচির মধ্যে ভরবেন, যাতে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায়। গরম থাকা অবস্থাতে কিন্তু যদি পুরটা ভরেন তাহলে কিন্তু পরোটাটা বেলার সময় ফেটে যাবে। সেই জন্য কিন্তু এইভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইভাবেই কিন্তু বেলবেন। দেখুন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু আমি এখানে পুরটা ভরে নিয়েছি। তারপরে মুখটা খুব সুন্দর করে বন্ধ করে নিচ্ছি, যাতে বাইরে পুরটা না বেরিয়ে যায়, সেইটা কিন্তু খেয়াল রাখতে হবে। এইভাবে কিন্তু তারপরে আমি এখানে হাতের সাহায্যে পাকিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমাদের পুরটা ভরা হয়ে গিয়েছে। দেখেই বুঝতে পারছেন সুন্দর করে কিন্তু পুরটা ভরা হয়ে গিয়েছে। আবারও কিন্তু আমি এখানে একটা লেচি কেটে নিচ্ছি। আমি কিন্তু খুব একটা বড় সাইজও করছি না, আবার খুব একটা ছোট সাইজও করছি না। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করতে পারেন। আমি এখানে দেখুন মিডিয়াম সাইজ করছি। এরপরে কিন্তু আবারও একটা লেচি কেটে নিয়েছি। তারপরে কিন্তু আবারও এটার ছোট ছোট বাটির মতো করে নেব। বাটির মতো করে নিচ্ছি। আমি কিন্তু হাতে শুকনো আটার গুঁড়ো লাগিয়েই করছি। আপনারা চাইলে কিন্তু হাতে একটু তেল মেখেও করতে পারেন, তবে আমার সুবিধে হয় যদি আটার গুঁড়ো মেখে হাতে এইভাবে লেচিটা বাটিতে পরিণত করা যায়। তারপরে কিন্তু আবারও দেখুন আমি এখানে মূলোর পুরটা ভরে নিচ্ছি। মূলোর পুরটা কিন্তু দেখেই বুঝতে পারছেন আমি যেই মানে কনসিস্টেন্সিতে রেখেছি, খুব একটা শক্তও হয়ে যায়নি, আবার খুব একটা কিন্তু জল জলেও নেই। ঠিক এইভাবেই কিন্তু রাখতে হবে, যাতে সুন্দর করে কিন্তু আমাদের পুরটা ভরা যায়, যাতে ভরার সময় যাতে বেরিয়ে না আসে সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। দেখুন এইভাবে কিন্তু আমি এখানে পুরটা ভরে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে পুরটা ভরে যায় এবং বাইরে বেরিয়ে না আসে। এটাই হচ্ছে একটা ট্রিক, যদি আপনারা এইভাবে ফলো করতে পারেন তাহলে কিন্তু মূলোর পরোটা খুব সুন্দর হয় আর ফুলকো হয়। মেন ব্যাপার হচ্ছে বাইরে কিন্তু পুরটা বেরিয়ে আসে না। দেখুন আমি কিন্তু এইভাবে ভরে নিয়েছি। তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর করে কিন্তু মুখটা আমি সিল করে দিয়েছি, আর দুটো দিকে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর করে কিন্তু ভরা হয়ে গিয়েছে। এইভাবে কিন্তু আমি কি করব, শুকনো আটার গুঁড়ো ছড়িয়ে পরোটাটা বেলে নেব। পরোটাগুলো আমি এখানে গোলাকার বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু চৌকো বা পরোটার শেপও দিতে পারেন। যে যেই
যেরকম পছন্দ করেন শেপ সেইভাবে দেবেন। আমি কিন্তু সাধারণত পুর ভরা পরোটা গোলাকার করতেই পছন্দ করি, সেই জন্য কিন্তু এখানে গোল গোলই বেলেছি। আর শুকনো আটার গুঁড়ো ছড়িয়ে বেলেছি। আপনারা চাইলে কিন্তু তেল দিয়েও বেলতে পারেন। অনেকেই আছে যারা তেল দিয়ে পরোটা বেলেন, আমার সুবিধে হয় শুকনো আটার গুঁড়ো ছড়িয়ে বেললে। এরপরে কিন্তু আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে কিন্তু এটা পরোটাটা দিয়ে দিলাম। বেলা যে পরোটাটা রেডি করেছি সেটা দিয়ে একটা পিঠ ভালো করে সেঁকে নিয়েছি লো টু মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট। তারপর অপর পিঠটা উল্টে দিয়ে ওপর থেকে কিন্তু সাদা তেলে কিন্তু আমি পরোটাগুলো ভাজছি। বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে এইভাবে কিন্তু খুন্তির সাহায্যে পরোটার চারিদিকে কিন্তু তেলটা লাগিয়ে ফেলতে হবে, যাতে চারিদিকটাই খুব ভালোভাবে তেলটা ছড়িয়ে পড়ে। আবারও অপর পিঠটা উল্টে আমি এখানে আবারও বেশ খানিকটা পরিমাণ সাদা তেল দিয়ে দেবো। এইভাবে যদি খুন্তির সাহায্যে তেলটা পরোটার চারিদিকে লাগানো যায় তাহলে কিন্তু পরোটা খুব ভালোভাবে ফোলে। এটাই হচ্ছে পরোটা ফোলার একটা ট্রিক বলতে পারেন। দেখুন পরোটা কিন্তু ফুলেই উঠছে, দেখে বুঝতে পারছেন পরোটাগুলো যে কত সুন্দরভাবে কিন্তু ফুলতে শুরু করেছে। আর অবশ্যই করে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখবেন, তাতে কী হবে পরোটাগুলো একটু সময় নিয়ে ভাজা হবে আর ফুলতেও থাকবে পরোটাগুলো। দেখুন আমি কিন্তু এখানে পরোটাটা ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে, কিন্তু আমাদের কিন্তু পুরটা এত সুন্দরভাবে ভরা হয়েছে যে বাইরে বেরিয়েও যাচ্ছে না, আবার বাইরে থেকে কিন্তু পুরটা দেখাও যাচ্ছে না, এতটাই সুন্দর হয়েছে। এতে করে কি হয়, পরোটাগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে ওঠে। দেখুন আমাদের কিন্তু এই পরোটা ভাজা হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে কিন্তু আমি পরোটাটা একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। আবারও আমি এখানে একটা পরোটা আপনাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু আটার গুঁড়ো দিয়ে এখানে বেলছি। আটার গুঁড়ো ছড়িয়ে ছড়িয়ে বেললে কিন্তু আমার যেহেতু সুবিধা হয় বললাম, সেই জন্য কিন্তু এখানে আটার গুঁড়ো ছড়িয়ে বেলছি। আপনারা চাইলে কিন্তু সামান্য পরিমাণ সাদা তেলও ব্যবহার করতে পারেন যারা তেল দিয়ে বেলতে পছন্দ করেন। এরপরে কিন্তু এখানে আমি আটার গুঁড়ো লাগিয়ে খুব ভালো করে কিন্তু এখানে বেলে নিচ্ছি। আর পরোটার ঘনত্বটা দেখলে বুঝতে পারছেন খুব কিন্তু পাতলা করে বেলছি না, আবার খুব মোটা করেও বেলছি না, মোটামুটি একটা ঘনত্ব থাকবে। তারপরে কিন্তু আমি পরোটা বেলা হয়ে গিয়েছে, এরপরে কিন্তু আমি দিয়ে দিলাম তাওয়ার মধ্যে একটা পিঠ খুব ভালো করে আমি এখানে সেঁকে নিয়েছি। তারপরে কিন্তু অপর পিঠটা এখানে পাল্টে দিলাম। তারপরে দিয়ে দেবো অপর পিঠটাতে বেশ অনেকটা পরিমাণ সাদা তেল। সাদা তেলটা কিন্তু আবারও খুন্তির সাহায্যে পরোটার চারিধারে মাখিয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে কিন্তু পরোটার গায়ে খুব ভালোভাবে লেগে যায়। তারপরেই কিন্তু আমি এখানে অপর পিঠটাও পাল্টে দেব। অপর পিঠটা পাল্টে তারপরে কিন্তু আমি আবারও এখানে বেশ খানিকটা পরিমাণ উপরে সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা দেওয়ার পরে কিন্তু এখানে আমি আবারও খুন্তির সাহায্যে খুব ভালো করে পরোটার গায়ে তেলটা মাখিয়ে নিচ্ছি, যাতে পরোটার চারিধারে তেলটা খুব ভালোভাবে মাখানো হয়ে যায়। এরপরে কিন্তু আমি এখানে আবার অপর পিঠটা পাল্টে এইভাবে কিন্তু দু পিঠটা খুব ভালো করে এখানে ভেজে নিতে হবে, যাতে খুব সুন্দর করে কিন্তু দু পিঠটা ভালো করে ভাজা হয়। এরপরে কিন্তু আমি এখানে দেখুন পরোটাটা কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে, দেখেই বুঝতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে। পরোটা কিন্তু ফুলতেও শুরু করেছে, দেখেই বুঝতে পাচ্ছেন যে আমাদের পরোটা কিন্তু একদম ভাজা হয়ে গিয়েছে। আমি কিন্তু এইভাবেই ঠিক উল্টে পাল্টে পরোটা ভেজে নিয়েছি। দেখুন এইভাবে কিন্তু ভেজে নিলে খুব সুন্দরভাবে কিন্তু পরোটাগুলো ভাজা হয়ে যায়। এই পর্যায়ে কিন্তু আমি পরোটাটা তুলে নিচ্ছি। এখানে কিন্তু আমি আবার একটা পরোটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর কিন্তু পরোটাটা ফুলছে। ঠিক এই পদ্ধতি ফলো করে যদি বানানো যায়, পুর ভরা পরোটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে ওঠে। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর কিন্তু পরোটাগুলো ফুলছে, আর পুর কিন্তু একদম বাইরে বেরিয়ে যাচ্ছে না। রেসিপিটি কিন্তু আমাদের একেবারে কমপ্লিট। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। একবার হলেও এই শীতের সিজনে এই মূলোর পরোটা কিন্তু এইভাবে বানিয়ে দেখবেন, আশা করব আপনাদের ভালো লাগবে।